সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটিতে থাকছে 2025 সালের অষ্টম শ্রেণীর নতুন বাংলা বইটিতে অন্তর্ভুক্ত গণ অভ্যুত্থানের কথা রচনা সৃজনশীল প্রশ্নোত্তর। সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে 1789 সালের 14 জুলাই ফরাসি রাজতন্ত্রের দমননীতির প্রতীক বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। রাজপুরুষদের দুঃশাসনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদের এই বাস্তিল দুর্গে বন্দী করে নির্যাতন করা হতো। শত শত বছরের সেই সব নির্যাতন, নিপীড়ন, সামাজিক বঞ্চনা, অর্থনৈতিক অনাচার সহ বহুমাত্রিক শোষণের বিরুদ্ধে এই বিপ্লব ছিল ভুক্তভোগী সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দার্শনিক জ্যাক রুসো ছিলেন এই আন্দোলনের মূল প্রবক্তা। আর ফরাসি বিপ্লবকে সফল করেছে ব্যবসায়ী, কারিগর, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র মানুষের সক্রিয় অংশগ্রহণ। অনেক মৃত্যুর বিনিময়ে জনতার জয় হয়। ফ্রান্স মুক্তি পায় রাজতন্ত্রের কবল থেকে। জ্ঞানমূলক প্রশ্নটি করা হয়েছে 11 দফা দাবি উত্থাপন করে কোন সংগঠন? এর উত্তর হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঐতিহাসিক 11 দফা দাবি 1969 সালের 4 জানুয়ারি উত্থাপন করেন। অনুধাবনমূলক প্রশ্নটি করা হয়েছে গণ অভ্যুত্থান বলতে কী বোঝায়? এর উত্তর হচ্ছে গণ অভ্যুত্থান বলতে বোঝায় এমন এক ধরনের আন্দোলন বা বিদ্রোহ যেখানে সাধারণ জনগণ শাসকের অন্যায়, অত্যাচার, বৈষম্য ও অমানবিক দমননীতির বিরুদ্ধে সংগঠিত হয়ে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে। এটি সাধারণত শান্তিপূর্ণ পন্থায় শুরু হলেও শাসকের দমননীতি ও সহিংসতার কারণে আন্দোলন অনেক সময় রক্তক্ষয়ী রূপ ধারণ করে। প্রয়োগধর্মী প্রশ্নটি করা হয়েছে উদ্দীপকের ফরাসি বিপ্লব কী ধরনের আন্দোলন? তোমার পাঠ্য বই গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। এর উত্তরটি এভাবে লিখতে পারো: উদ্দীপকের ফরাসি বিপ্লব একটি গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের উদাহরণ। এটি ছিল ফ্রান্সের সাধারণ মানুষের দুঃশাসন, শোষণ ও রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ। জনগণের ক্ষোভ ও বঞ্চনার বহিঃপ্রকাশ ঘটিয়ে এই বিপ্লব বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে একটি বৃহৎ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসে। গণ অভ্যুত্থান তখনই সংগঠিত হয় যখন কোনো শাসক তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে অত্যাচারী হয়ে ওঠে এবং জনগণের অধিকারের প্রতি উদাসীন থাকে। ফরাসি বিপ্লবের সময় রাজতন্ত্র সাধারণ মানুষের উপর নানা নিপীড়ন চালিয়েছে, যা উদ্দীপকে বর্ণিত। গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধে উল্লেখিত 1969, 1990 এবং 2024 সালের গণ অভ্যুত্থানগুলোতেও শাসকের দমননীতি ও শোষণের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে। ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধে 2025 সালের অভ্যুত্থানের লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা। ফরাসি বিপ্লবে যেমন অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছিল, গণ অভ্যুত্থানের কথায় বর্ণিত প্রতিটি আন্দোলনেও অসংখ্য মানুষ আত্মবলিদান করেছেন। তাই সবশেষে বলা যায়, ফরাসি বিপ্লব ও প্রবন্ধে বর্ণিত গণ অভ্যুত্থান উভয়ই শাসকের দমননীতি এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে জনতার সক্রিয় অংশগ্রহণ এবং গণমানুষের চেতনার প্রকাশ। উচ্চতর দক্ষতার প্রশ্নটি করা হয়েছে উদ্দীপকের ফরাসি বিপ্লবে আন্দোলনকারীদের ভূমিকার সঙ্গে গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধে উল্লেখিত বাংলাদেশের 3টি গণ অভ্যুত্থানের আন্দোলনকারীদের ভূমিকা তুলনা করো। এর উত্তরটি এভাবে সাজাতে পারো: উদ্দীপকের ফরাসি বিপ্লবে আন্দোলনকারীদের ভূমিকা ও গণ অভ্যুত্থানের কথা প্রবন্ধে উল্লেখিত বাংলাদেশের 3টি গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের ভূমিকার মধ্যে বেশ কিছু মিল এবং বৈশিষ্ট্যগত তুলনা করা যায়। উভয় ক্ষেত্রেই আন্দোলনকারীরা শোষণ, দমননীতি এবং বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন এবং দেশের রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছেন। 1969 এর গণ অভ্যুত্থানে আইয়ুব খানের বৈষম্যমূলক শাসন এবং 1990 এর গণ অভ্যুত্থানে এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। 2024 সালের অভ্যুত্থানও শেখ হাসিনার দমননীতি ও বৈষম্যের বিরুদ্ধে পরিচালিত হয়। উদ্দীপকে দেখা যায় যে ফরাসি বিপ্লবে ব্যবসায়ী, কারিগর, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীর দরিদ্র মানুষ সক্রিয়ভাবে বিপ্লবে অংশগ্রহণ করে। ঠিক তেমনি 1969 এর গণ অভ্যুত্থানেও ছাত্র, কৃষক, শ্রমিক এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। 1990 এর গণ অভ্যুত্থানেও ছাত্র জনতা, পেশাজীবী, শ্রমিক সবাই অংশ নেয়। 2024 সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সর্বস্তরের মানুষ আন্দোলনে যুক্ত হয়।
ফরাসি বিপ্লব সফল করতে বহু মানুষ জীবন উৎসর্গ করে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে রাজতন্ত্রের পতন ঘটে। বাংলাদেশের গণ অভ্যুত্থানগুলোতেও অসংখ্য মানুষের আত্মত্যাগের ইতিহাস রয়েছে। 1969 সালে আসাদ, মতিউর, জোহাসহ অনেকেই শহীদ হন। 1990 সালে নূর হোসেন এবং 2024 সালে আবু সাঈদ ও মীর মুগ্ধের মতো অসংখ্য মানুষ জীবন দেন। তাই বলা যায় যে এই আন্দোলনগুলো প্রমাণ করে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং আত্মত্যাগের মধ্য দিয়েই সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন সম্ভব। যে কোনো বিষয়ে যে কোনো টপিকে ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।